আজকে আমাদের সকালবেলার ব্রেকফাস্টে ছিল চা, পাউরুটি, ডিম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ঝালঝাল করে একটা ডিম টোস্ট, আর ছিল সস। এই ঝালঝাল টোস্টটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। সবসময় মিষ্টিটা খেতে ভালো লাগে না, যদিও বা অন্যান্য দিন আমাদের পাউরুটিটা ডিম দিয়ে চিনি দিয়ে ভাজে, তো আজকে ঝালঝাল করেই ভেজেছে। আগের দিনও ভেজেছিল, খেতে কিন্তু বেশ ভালো লাগে। গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াঙ্কা ব্লগসের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর এখন সকাল মোটামুটি 9:45টার মতো বাজে, আর আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। না, আমি ইচ্ছে করে লেট করেছি তা কিন্তু নয়। আমার আজকে ঘুম থেকে উঠতে আমি আজকে টেরই পাইনি যে এত বেলা হয়ে গেছে। তো ঘুম থেকে অনেকটা লেট করে উঠে পড়েছি। তারপর পিতৃবাবু ঘুম থেকে উঠেছে, তাও মোটামুটি 9:15টার দিকে তো উঠেছে। তো ছাদে তো আর আজকে যাওয়া হয়নি। তা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে আমি আমার ব্রেকফাস্টটা করে নিলাম। তারপর পিতৃবাবু ঘুম থেকে উঠেছে, আমার ব্রেকফাস্ট করার সাথে সাথেই উঠে গেছে। তারপর ওকে খাইয়ে দিয়েছে, আর এখনও একটু খেলছে। তো ওকে আজকে যেটা করলাম, যেহেতু বৃষ্টি হচ্ছে, সকালবেলা ঘুম থেকে উঠেও দেখেছি ভীষণ বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম যে মেঝেতে একটা কিছু পেতে তার উপরে ম্যাটটা পেতে তারপরে ওকে বসিয়ে দিয়েছি যে একটু খেলুক। আর এই যে খেলার নমুনা, একটা জায়গায় বেশিক্ষণ থাকে না, এদিক ওদিক ছুটে ছুটে বেড়াবে। আর এই বাসনের রেকটা সত্যি কথা বলতে মাঝে মাঝে না এত হাসি পায়। এই রান্নাঘরে ঢুকেই ওর প্রথম যে কাজটা থাকে, এই বাসনের রেকটাকে এরকম করে ধরে 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 নাচবে, আর বাসনের রেকটাকে প্রচণ্ড জোরে জোরে ঝাঁকাবে। আর মাঝে মাঝে এটা দেখতে না বেশ হাসি পায়, মজা লাগে। আমার মাঝে মাঝে না এত রাগ ওঠে, তখন মনে হয় যে এই বাসনের রেকটাকে ধরে ছাদে নিয়ে যায় উঁচু করে, তারপর এটাকে নিচে ফেলে দিই। তো ঝনঝন করে একটা আওয়াজ হবে, মনটার মধ্যে একটা শান্তি আসবে। এই বাসনের রেকটার মধ্যে যে কী আছে আমি জানি না। তারপরেও মাঝে মাঝে না হাসিও পায় ওর কাণ্ড কারখানা দেখলে। তো যাই হোক, ওনার এই যে খোটাখুটি বাছাবাছি চলছে। আর কালকে তো দেখছিলাম, কালকে শুধু বলতে এটা যে কালকে শুধু করেছে তা কিন্তু নয়, ও প্রত্যেক দিন 2 থেকে 3 বার এই বাসনের রেকটাতে যত বাসন আছে সবগুলো নামিয়ে ফেলে। এখানে আরও অনেক বাসনকোসন ছিল, কাচের প্লেটে কাপ টাপ ছিল, সব আমি সরিয়ে ফেলেছি ওর জন্য একমাত্র। তার কারণ বিপজ্জনক, এই লোকটা ভীষণ বিপজ্জনক। তো এখন আবার দেখছি যেটা করে, ওই গ্যাসের ওভেনের কাজটাতে চলে যায়। আমার না ভীষণ ভয় লাগে, বলা যায় না কোন সময় কি রিস্ক হয়। আর এই যে প্রায় কিন্তু চলে গেছে। আর এই গ্যাসের ওভেনের কাজটাতে না একটা লাইটার থাকে, ওই যে দেখা যাচ্ছে লাইটারটা, ওই লাইটারটা না মাঝে মাঝে নিয়ে খপ করে নিয়ে দেখা যায় যে ওটাকে ভালো করে পর্যবেক্ষণ করে। তো আমি যখন সামনে থাকি তখন তো দেখি, ওর কাছ থেকে কেড়ে নিই। আবার মাঝে মাঝে যেটা হয়, হয়তো কোনো একটা কাজ করছি আমি, ও হয়তো এইদিকে অগোছালা করেছে, ওগুলো গোছাতে গোছাতে দেখি ওর হাতে লাইটারটা, তখন না বুকের ভেতরটা না ধক করে ওঠে। আর এই যে মা মসুর ডাল আর মুগ ডালটাকে কড়াইতে ভালো করে ভেজে নিচ্ছে, ভালো করে বলতে একটু হাফ ভেজে নিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছে। আর এগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরবেলা লাঞ্চের মেনু। আর দুপুরবেলা লাঞ্চে আজকে আছে আমাদের ডিম পেঁয়াজ দিয়ে ভাজবে, আর ওটা হলো একটা দেশি মুরগির ডিম আছে, ওটা পিতৃবাবুকে সেদ্ধ করে দেওয়া হবে। আজকে আর পিতৃবাবুকে মাছ দেবো না। তো ওর খিচুড়ি যদিও বা আলাদাভাবে হচ্ছে, আমাদেরটা আলাদা হচ্ছে। আর আমাদের আজকে আছে ডিম ভাজা পেঁয়াজ দিয়ে, আলু ভাজা, আর আছে খিচুড়ি। আর এই যে মা সাদা তেল কড়াইতে দিয়ে দিয়েছে, আর তাতে এখন শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দেবে, দিয়ে তারপর এর মধ্যে ওই ধুয়ে রাখা মুগ আর মসুর ডালটাকে, আর তার সাথে আমরা বাঁশকাঠি চাল খাই নর্মাল, তো ওই চালটাই দেবে, আতপ চাল গোবিন্দভোগ চালটা দেবে না। তো এই দিয়ে ভালো করে ধুয়ে তারপরে এই তেলটার মধ্যে হালকা লাল লাল করে ভেজে নেবে। আর তার আগে এতে হলুদ লবণ দিয়ে নেবে, আর দেবে আদা বাটা আর জিরে বাটা, দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে জল দিয়ে দেবে, হালকা গরম করে রাখা জল। তারপরে এটা যখন হাফ সেদ্ধ হয়ে যাবে, তখন এর মধ্যে ভেজে রাখা কিছু সবজি আছে সেগুলো অ্যাড করে দেবে। তো এই হলো আমাদের খিচুড়ি। ভেবেছিলাম খিচুড়িটা খুব মজা করে খাবো আজকে, যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, কিন্তু আজকে যেমন আর পরবর্তীতে বৃষ্টি হয়নি, তবু ঠান্ডা একটা ওয়েদার ছিল। আর আজকে মায়ের পুজো করতে অনেকটা লেট হয়ে গেছে, এই কয়েকটা দিন মাই পুজো সামলাচ্ছে, কারণ আমার শরীর এত খারাপ লাগছে, আমি আর ওইদিকে যেয়ে উঠতে পারছি না।
তো মা দেরি হয়ে গেছে ওইদিকে, আর এদিকে পৃথ্বীবাবুর কাছে আমি ছিলাম। তো খেতে খেতেও উঠে যাওয়ার একটা বাতিক আছে, সেই কারণে যত মানে তাড়াতাড়ি পেরেছি হুটোপাটা করে খেয়েছি। তো স্বাদটা কিচ্ছু বুঝিনি। তো রাত্রিবেলা ভাবছি একটু স্বাদ করে বসে খাবো, দেখা যাক কপালে কী আছে। আদৌ তো শান্তির খাওয়া ভুলেই গেছি। তো পৃথ্বীবাবুকে নিয়ে যেটা হয় যে গ্যাসের লাইটারটা নিয়ে ও যখন নাড়াচাড়া করে তখন একটা কথাই মনে পড়ে। আগে যখন আমরা কুচবিহারে থাকতাম তখন ওখানে আমার এক বান্ধবী ছিল, খুব ভালো বান্ধবী ছিল। তো তার এক দিদি ছিল, তার এক মাসির মেয়ে। তো তার যেটা হয়েছিল, সন্ধেবেলা গ্যাস লাইটার দিয়ে সন্ধ্যের সময় প্রদীপ জ্বালাতে গেছিলো গ্যাস লাইটার দিয়ে। তো কোনোভাবে সেই গ্যাস লাইটারটা সে মুখের দিকে ধরে জ্বলছিল না, তো মানে চোখ বরাবর ধরে জ্বালানোর চেষ্টা করছিল, আর গ্যাসটা যে ছিল সেটা কিভাবে চোখে চলে গেছিলো, তো চোখের মণিটাই পুরো নষ্ট হয়ে গেছিলো। তো আমি ওই দিদিটাকে দেখেছিলাম পাথর চোখ, মানে একটা চোখ নষ্ট হয়ে গেছে, সেই কারণে পাথর বসানো ছিল ওই চোখের ওই জায়গাটাতে। তো এই কারণে আমার ভীষণ ভয় লাগে। পৃথ্বীবাবু যখনই গ্যাস লাইটার ধরে আমার মানে বুকের ভেতরে ছ্যাদ করে ওঠে, আমি কোনো রকমভাবে কাড়াকাড়ি করে ওর কাছ থেকে নেই। এবার না এই ছোট বাচ্চা কাচ্চাদের নিয়ে না, সত্যি কথা বলতে বাড়িতে লোকজন বেশি থাকলে কীরকম হয় আমি জানি না, শুনেছি বাড়িতে অনেক লোকজন থাকলে সবাই মিলে সামলে নেয়, কিন্তু আমার যতটুকু মনে হয় আমার একটা পার্সোনাল অভিজ্ঞতা থেকে, কারণ আমাদেরও এক সময় জয়েন্ট ফ্যামিলি ছিল, আমরা কিছুটা হলেও জানি জয়েন্ট ফ্যামিলিতে যেটা হয় ঠেলাঠেলি হয়। সব জয়েন্ট ফ্যামিলিতে এরকম হয় তা কিন্তু নয়, অনেক জয়েন্ট ফ্যামিলিতে সবাই মিলে বাড়ির সবটা সামলেও নেয়, কিন্তু কিছু কিছু ফ্যামিলি আছে তো সেখানে যেটা হয় মানে ঠেলাঠেলির কাজ, ভাবে যে ও করবে, সেখানে কারো উপরে একটা ছোট বাচ্চার দায়িত্ব দেওয়াটা না সত্যি খুব মানে বোকার মতো একটা কাজ হয়ে যাবে। তো জানি না কি ছিল, তবে আমরা দুজন মিলে না ওকে সত্যি মাঝে মাঝে সামলাতে পারি না, তখন মনে হয় যে না একটা ফ্যামিলি দরকার যেখানে সবাই থাকবে। আর যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কথা হবে একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।